গাজার 2 মিলিয়ন মানুষকে প্রতিবেশী দেশগুলো যেমন মিশর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনা করেছে। এমতো অবস্থায় বিশ্বের গাজা সমর্থকদের অস্ত্র তুলে নিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে হামাস। সোমবার 31 মার্চ সিনিয়র হামাস কর্মকর্তা শামি আবু জুহরি একটি বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে বলেন, ট্রাম্পের এই নিষ্ঠুর পরিকল্পনা গণহত্যা এবং দুর্ভিক্ষের সঙ্গে সামিল। এর বিরুদ্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা। গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের গাজা ছাড়ার প্রস্তাব দেন, কিন্তু যুদ্ধের শেষের দিকে হামাসের সশস্ত্র বাহিনী নিরস্ত করতে হবে বলে শর্ত দেন। হামাস গাজার প্রশাসন ছেড়ে দিতে প্রস্তুত হলেও তাদের অস্ত্র জমা দেওয়ার বিষয় সতর্কতা অবলম্বন করা হয়েছে। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে, যা গাজার 2.4 মিলিয়ন বাসিন্দাকে অন্য দেশগুলোতে স্থানান্তরের পরিকল্পনা করেছিল। তবে পরে ট্রাম্প তার বক্তব্যে বলেন যে তিনি বাধ্যতামূলক কিছু করতে চান না, যা মিশর, জর্ডান এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর পক্ষ থেকে স্বাগত জানানো হয়। আরব দেশগুলো পরে গাজার মানুষ স্থানান্তরের পরিবর্তে গাজা পুনর্নির্মাণের একটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছে, যা ভবিষ্যতে রামাল্লাহ ভিত্তিক প্যালেস্টাইন অথরিটির প্রশাসনে পরিচালিত হবে। গত মার্চ 18 তারিখ ইসরায়েল ফের গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করে এবং একটি নতুন স্থল আক্রমণ চালায়। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের প্রায় 2 মাসের সিডব্লিউ পর এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত 1001 জন নিহত হয়েছেন।